আওয়ামী লীগের শাসন আমলে আমরা সকল ক্ষেত্রে দলীয়করণ করতে দেখেছি। বিএনপি সে সময়ের বিরোধিতা করেছিল, আন্দোলন করেছিল। আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে 12টা গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ক্ষমতায় আসার পরে বিএনপি কি আওয়ামী লীগের পথেই যাচ্ছে? মানে একই রকম মিলে যায়। তাই সরকারি পদে বেসরকারি নিয়োগ বা বেসরকারি পদে আমরা তো এই ট্রেডিশন প্রথম না, আগেও ছিল বাংলাদেশে। শুধু হাসিনার আমল তো বটেই, তার আগেও ছিল। শুধু এটাও না, আপনার মার্কিন যে সিস্টেম, সেই সিস্টেম যদি আপনারা ফলো করেন, সেখানে কিন্তু টোটাল হোয়াইট হাউস এবং সেক্রেটারি টোটাল নতুন সেট আপ ডেমোক্রেটদের হয়। আবার ডেমোক্রেট চলে গেলে রিপাবলিকানরা একইভাবে তৈরি হয়। আপনারা সেটা ফলো করতে না, ফলো করছি না। আমাদের ধরেন এখানকার যে বাস্তবতা, সেই বাস্তবতাটা হলো এরকম যে এখনো বলা হচ্ছে যে প্রশাসনের মধ্যে প্রায় সকলেই বলছেন যে আওয়ামী ফ্যাসিস্টের ভূত, এবং প্রতিনিয়ত এটি নিয়ে আমাদেরকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে 17 বছরের যে জমানো একটা মানে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতে সরকার প্রশাসনকে কাজ করতে অনেক জায়গায় বাধাগ্রস্ত হতে হচ্ছে, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কোথাও স্যাবোটাজের ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটেছে। তো সরকারের তো গণতান্ত্রিক সরকার, তার তো কিছু নীতি পলিসি কর্মসূচি আছে, সেই কর্মসূচি তো বাস্তবায়নের যে সেই কথা যদি বলেন তাহলে 32টা ডিসি মধ্যে দিয়েছেন, বিশাল ব্যাপার। কিন্তু কেউ কিছু বলে নাই, লেখালেখি হয়েছে, নিউজ করা হয়েছে, কিন্তু এইটা নিয়ে ওরকম করে প্রশ্ন হয়নি। কারণ এখানে বলা হয়েছে যে এই 32টা ডিসি 200 ভোটের কাণ্ডারি ছিল। হ্যাঁ, সেটা তো সত্যই। এখন হয়েছে কি, কিছু লোকে বলে সর্বাঙ্গে যদি ব্যথা হয় আপনি ওষুধ কোথায় দিবেন? এখন এমন করে যদি সিভিল প্রশাসনের পুলিশের সব লোককে আপনি টার্গেট করে বের করে দেন বা বরখাস্ত করেন, সেটাও তো কাম্য না। এই বাস্তবতা আছে। আবার প্রশাসনের লোক সংকটের ব্যাপারও তো আছে, বা অভিজ্ঞ লোকের ব্যাপারও আছে। সেই বাস্তবতায় কিছু কর্পোরেশন 12 জন মানুষকে, হাজার হাজার পদ আছে সচিবালয়ে, তো কাউকে সচিব বা নিচের দিকে তো সিভিল প্রশাসন, সিভিল থেকে কাউকে নেওয়া হয়নি, বরং এক্স সেক্রেটারিটাকে তাদের কিছু চুক্তিভিত্তিক কিছু নিয়োগ আছে। কিন্তু বেসিক্যালি তারাও সিভিল সার্ভেন্ট অনস আপন এ টাইম, কেউ ছিল। সেই সংখ্যাটা খুবই সীমিত। বিশেষ করে যুগ্ম সচিব, তারপরে অতিরিক্ত সচিব, তারপরে উপসচিব, এইসব কোনো পদে এ তো কয়েক হাজার পদ। এখানে কোনো বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে মানে এমন। শুধু তাই না, আর্থিক প্রতিষ্ঠান যেগুলো ব্যাংক, বিমা, এই জায়গাগুলো কিন্তু সরকারি নিয়োগ ছিল আগে। এই সরকার এসে, কারণ যেহেতু সেন্সিটিভ জায়গা, এখানে নানান ধরনের দুর্নীতি লুণ্ঠনের ব্যাপার থাকে, সেই জায়গাগুলো কিন্তু কোনো সরকারি নিয়োগ আমাদের সরকার এখন পর্যন্ত দেয়নি বা সেটা নিষেধ করা আছে। তো সেই জন্যে সরকারের যে কর্মসূচি, যে 12টা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো জানেন তো আপনি? জি জানি, 12টা প্রতিষ্ঠান জানি। বিভিন্ন কর্পোরেশন বা প্রতিষ্ঠানগুলো দেওয়া হয়েছে, আমি জানি যে কয়েকটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে বাকি যারা আছে সকলেই তো সরকারি কর্মকর্তা কর্মচারী, সকলেই তো। আর যাদেরকে দেওয়া হয়েছে তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কেরিয়ার, এগুলো আমি জানি। তারাও যে অযোগ্য মানুষ তা না, তারাও যদি সিভিল সার্ভেন্টে থাকতেন নিশ্চয়ই তারাও ভূমিকা রাখতে পারতেন দেশের জন্যে। তো সেই জন্যে যেহেতু একটা বিশেষ প্রেক্ষাপট, নতুন একটা 17 বছরের জমানো পাহাড় সমস্যা, বা প্রশাসনের সিভিল সমস্ত প্রশাসনের মধ্যে আমরা সবসময় দেখছি নানান ধরনের আওয়ামী প্রীতি বা ফ্যাসিস্টের যে বাস্তবতা, সেই বাস্তবতায় এটা দেওয়া হয়েছে। এটা আশা করি যদি তাদের কাজ কর্ম এগুলো দেখে আমরা বিবেচনা করব যে আসলে তাদের দেওয়াটা ঠিক কি ঠিক